हेलो फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल संचिता पलाश 1176। तो आज के आमी तोमादेर काछे निये एसेछि आबार एकटा नतून भिडियो। ता एई भिडियोटा आमादेर मेयेदेर क्षेत्रे खूब एकटा दरकारी भिडियो। जे धरो आमी तो रोज तो पार्टी आर बा बिये बाड़ीते एगुलो तो आमरा जाई ना, तो आमरा माझे माझे एमनिओ धरो आउटिंगे जाई, बेड़ाते जाई, एमनि बेड़ाते बेरोई, कारोर बाड़ी जाई बा कोथाओ घुरते गेलाम। तो सेई क्षेत्रे एकदम अल्प समयेर मध्ये एकदम अल्प जिनिस दिये एबं कम खरचे किभाबे खूब सुंदर ताड़ाताड़ि मेकआप करब এবং পুরো একটা আউটস্ট্যান্ডিং মেকআপ লাগবে সেটা কি তোমাদের দেখিয়ে দেবো। ঠিক আছে, খুব বেশি হেভি মেকআপও হবে না এবং খুব সুন্দর একটা স্মুদি মেকআপ হবে। তো সেটাই আজকে তোমাদের সাথে আমি শেয়ার করবো যে আমি কিভাবে বাইরে বেরোই এবং খুব সহজ পদ্ধতিতে। তো তোমরাও দেখে নাও, মিস করো না ভিডিওটা। নিশ্চয়ই এই ভিডিওটাতে তোমরা প্রচুর উপকার পাবে এবং তোমাদের এটা বাইরে বেরোনোর সময় ভীষণ কাজে লাগবে। কেমন? তো বন্ধুরা, ফার্স্টে আমি কি করি, একটুখানি ভিটামিন সি সিরাম ইউজ করি। তোমরা ইউজ করতে পারো, না করলেও কোনো প্রবলেম নেই। ঠিক আছে, আমি প্রথমে একটু স্কিনে দিয়ে নেবো ভিটামিন সি সিরাম। জাস্ট চটজলদি সেটাকে মুখের মধ্যে একটুখানি ভালো করে লাগিয়ে নেব। তাতে কী হবে, স্কিনটা স্মুথ হয়। তোমাদের যদি না থাকে বা তোমরা ইউজ না করো কোনো ব্যাপার না, এটা না দিলেও চলবে। এরপর বন্ধুরা দেখো, আমি নিয়ে নিচ্ছি একটু, এটা কিন্তু প্রাইমারের কাজ করবে। জাস্ট প্রাইমার ছাড়া কিভাবে আমি প্রাইমার করবো তো সেটা দেখো। তো এটা হচ্ছে অ্যালোভেরা জেল, এটা আমাদের ত্বকের ক্ষতিও করবে না এবং প্রাইমার তো রোজ আমরা ইউজ করতে পারি না, আমাদের ত্বকের ক্ষতি করবে। তো সেক্ষেত্রে টুকটাক বেরোনোর ক্ষেত্রে এটা দারুণ কাজ দেবে, একদম মেকআপটা আটকে যাবে, প্রাইমারের মতোই কাজ করবে। প্রাইমারের সাথে আমি একসাথে নিয়ে নেব কিন্তু ফাউন্ডেশন। ঠিক আছে, প্রাইমারের সাথে আমি একসাথে ফাউন্ডেশনটাকে পুরো ব্লেন্ড করে নেব। তো ব্লেন্ডিং হয়ে গেছে। এইবার আমি পুরো এটাকে আস্তে করে স্মুথলি পুরো মুখের মধ্যে এই জিনিসটাকে মুখ থেকে শুরু করে গলা পর্যন্ত, নইলে দেখতে একটা অড লাগে। মুখের আর তোমার ঘাড় গলার তোমার কালারটা মানে আলাদা লাগে। তো সেক্ষেত্রে কী করবো, দুদিকেই কিন্তু একইভাবে পুরো গলা এবং মুখ পুরোটাই কিন্তু পরিষ্কার করে এটাকে ভালো করে মুখের মধ্যে ব্লেন্ড করে। তো বন্ধুরা দেখো, আমার ব্লেন্ডিং কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি একটুখানি ফেস পাউডার ইউজ করব। ঠিক আছে, এরপর আমি একটু ফেস পাউডার ইউজ করে নেব। পুরো মুখটার মধ্যে কিন্তু ফেস পাউডার ইউজ করবে এবং গলায় ঘাড়ে এগুলো এইসব জায়গাতেও দিয়ে দেবো, নইলে বারবার বলছি দুটোতে সামঞ্জস্য কিন্তু থাকবে না। ঠিক আছে, তো ফেস পাউডার দিয়ে নিলাম। এরপরে বন্ধুরা আমি আইব্রোটা করে নেব, কেননা যাদের আইব্রো প্রচুর আছে তাদের করার দরকার নেই, বা যারা পছন্দ করো না করতে হবে না, বাট আমার আইব্রোটা একটু কম, তো তাই আমি একটু আইব্রোটা এঁকে নিচ্ছি। আমি একটু আয়না ইউজ করছি, আমি ফোনের ক্যামেরাতে আমার একটু অসুবিধা হয়। ঠিক আছে, তো তোমরা এটাকে একটুখানি নিজের মতো করে বুঝে নিও। ঠিক আছে, আইব্রোটা একটুখানি আয়না ছাড়া অসুবিধা হয় আমার। তো দেখো আমার আইব্রোটা কমপ্লিট হয়ে গেছে। তো তার মধ্যে আমি একটুখানি ফেস পাউডার দিয়ে নেবো যাতে আইব্রোটা ঘেটে না যায়। কেমন, একটুখানি হালকা করে ফেস পাউডার দিয়ে দিলাম যাতে আইব্রোটা ঘেটে না যায় অ্যান্ড আইব্রোটা ঠিকঠাক দেখতে লাগে, মুখের সাথে সামঞ্জস্য লাগে। তো বন্ধুরা, নর্মাল মেকআপের জন্য একটা ছোট্ট ব্রাশ নিয়ে নিয়েছি আমি। তো এইখান থেকেই আইশ্যাডো প্যালেট থেকে আমি একটা হালকা কালার, দেখো একটা হালকা কালার, একদম হালকা কালার, যেটা তোমার চোখের ওপরটা একটু দিয়ে নেবো যাতে চোখের যদি কোনো হালকা ছোপ থাকে সেটা কিন্তু চলে যাবে। ঠিক আছে, জাস্ট হালকা করে দিয়ে নিলাম, দিয়ে আমি কি করবো, একটুখানি আঙুল দিয়ে ব্লেন্ড করে নেবো। ঠিক আছে, আঙুল দিয়ে কিন্তু ভালো করে ব্লেন্ড করবো। বন্ধুরা আমি লাইনার ইউজ করছি। তো বন্ধুরা দেখো আমার লাইনারটা দেওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে। কেমন, আমি কিন্তু লাইনারটা দিয়ে নিয়েছি। তো বন্ধুরা এবার আমি কাজলটা করে নেব। আমি একটু ডিপ কাজল পছন্দ করি, তো মাঝে মাঝে কাজল ছাড়াও আমি সাজি, বাট আজকে একটু কাজলটা দিলাম কারণ কাজলটা আমার ভীষণ ভালো লাগে। তো এরপর বন্ধুরা আমি দিয়ে নেব একটু মাস্কারা। একবার উপর দিয়ে দেবো আর একবার নিচ দিয়ে দেবো। ঠিক আছে, তো বন্ধুরা এবার একটু লাইনারটাকে একটুখানি সামঞ্জস্য আনার জন্য একটু হালকা একটু ব্রাউন কালারটা, দেখো এই ব্রাউন কালারটা বা তোমাদের পছন্দ মতো একটা কালার নিয়ে লাইনারের ওপর দিকটা একটুখানি লাগিয়ে নেবে। ঠিক আছে, লাইনারের ওপর দিকটা সামান্য লাগিয়ে নেবে। দেখে নাও, লাইনারের ওপর দিকটা সামান্য লাগিয়ে নিলাম। ঠিক আছে, হালকা ওপরটা একটু লাগিয়ে নিলাম। ঠিক আছে, নিচের দিকটা একটুখানি সামঞ্জস্য আনার জন্য জাস্ট একবার টেনে দেবো, ব্যাস। তারপর আমি একটু হাত দিয়েই এই জায়গাটা ব্লেন্ড করে নেব। আমি কিন্তু আর আইশ্যাডো ইউজ করবো না, ওই যে আইশ্যাডোটা একবার টানলাম সেটাকে আমি একটু ব্লেন্ড করে নেব।
যাতে বোঝাই না যায় যে আমি একটা বেশি পরিমাণে আইশ্যাডো দিয়েছি, ঠিক আছে? জাস্ট একটা সামঞ্জস্য আনবো লাইনারটাকে চোখের পাতার সাথে মেশানোর জন্য, কেমন? এরপর আমি একটু হালকা লিপ বাম ইউজ করে আমি কিন্তু লিপস্টিকটা অ্যাপ্লাই করব। তার কারণ আমি একটু লিপ বাম দিয়ে দিই, ঠোঁটটা বড্ড যেন টান টান ধরে। তোমরা তোমাদের পছন্দ মতো একটা কালার চুজ করে নেবে। তো আমি একটা কালার চুজ করেছি একটু রানী কালার টাইপের, তোমরা তোমাদের মতো একটা পছন্দ করো সেই কালার নিয়ে। এর ওপর দেবো আমি একটু ম্যাট কালার। দেখো এই কালারটা দেওয়ার ফলে কিন্তু দুটো গ্লসি আর ম্যাট কালারটা মিশে একটা দারুণ কালার কম্বিনেশন তৈরি হয়। এবার বন্ধুরা এর থেকে একটু ডিপ কালার নিয়ে আমি জাস্ট একটা শেডের মতো দিয়ে নেবো, দেখো শুধু সাইডগুলোতে। হ্যাঁ, তো এটা দেওয়ার ফলে কি হয় বলো তো, একটা ডেপথ আসে, একটা যে আমি যে লিপস্টিকটা দিলাম সেই লিপস্টিকের মধ্যে একটা ডেপথ আসে। তো এবার আমি একটু সিঁদুর পরে নিলাম। আমি লিকুইড সিঁদুরও পরি, তো এখন সামনে ছিল গুঁড়ো সিঁদুরটা আমি ইউজ করে নিলাম, ঠিক আছে? তো একটা টিপ পরে নেব। আমি একটা ছোট টিপ ইউজ করছি যেহেতু আমি এখন কুর্তি পরে আছি। তোমরা শাড়ি পরলে তোমাদের পছন্দ মতো বড় টিপও পরতে পারো, তোমাদের পছন্দ মতো তোমরা চয়েস করে টিপ পরবে। তো আমি একটা জাস্ট টিপ পরে একটা কানের দুল পরে নেব। তোমরা তোমাদের পছন্দ মতো এবং ম্যাচিং করে কানের দুল পরবে, তোমরা যেরকম যা ড্রেস পরবে। তো আমার সামনে এই কানেরটাই ছিল, জাস্ট আমি এখন দেখাবো বলে তাই একটু পরে নিলাম, ঠিক আছে? তো এই কানেরটা আমার খুব ফেভারিট কানের, ভীষণ ভালো লাগে। তোমরা জানিও কেমন কানেরটা। তো দেখো চুলটা আমার আঁচড়ানোই ছিল। আমি কি করব, সামনের কিছু চুল নিয়ে জাস্ট একটু উল্টো দিকে আঁচড়ে নেব। তাতে কী হবে, চুলের সামনেটা একটু ফুলে যাবে, ঠিক আছে? কয়েকটা চুল নিয়ে আমি একটুখানি পাফ করে নিলাম, চুলটা একটু ফুলে গেল, ব্যাস। এবার তোমরা চুলটা ছেড়ে রাখতে পারো, বেঁধে রাখতে পারো। তা আমি ভাবছি একটু ক্লাচার দিয়ে দেবো। তা ক্লাচারটা দিয়ে দিই, চলো। তো তোমরা বেনি করতে পারো, খোপা করতে পারো, যেটা তোমাদের একদম নিজস্ব ব্যাপার। তো এক্ষেত্রে আমি আর একটা তোমাদের বলে রাখি, যদি ধরো কারোর মুখে দাগ রয়েছে তাহলে তোমরা একটুখানি কনসিলার ইউজ করতে পারো। যাদের কাছে কনসিলার নেই, ঠিক আছে, তারা কি করবে, সামান্য সিসি ক্রিম টাইপের নিয়ে কি করবে, হাতের মধ্যে নেবে। দেখো আমি একটা সিসি ক্রিম নিয়েছি। তো এই সিসি ক্রিমটা হাতের মধ্যে নিয়ে জাস্ট যেখানে দাগ আছে, ধরো আমার এখানে 2-1টা দাগ আছে, তো আমি এখানে জাস্ট, যদি কনসিলার না থাকে, কনসিলার থাকলে নো প্রবলেম, আমি জাস্ট এটা একটা অ্যাডিশনাল অ্যাড করে দিলাম ভিডিওতে। যাদের কনসিলার নেই তারা কিন্তু সিসি ক্রিমটা দিয়েও এই জিনিসটাকে করতে পারো। যারা সিসি ক্রিম ইউজ করো, এটা দিয়ে মাধ্যমে একটু থুপিয়ে নিলে দেন কি করবে, যে কোনো টিস্যু পেপার দিয়ে, ঠিক আছে, অথবা যে স্পঞ্জ থাকে যেটা দিয়ে আমরা মেকআপকে ব্লেন্ড করি, অতিরিক্ত মেকআপ করলে, তো সেইটা দিয়ে কিন্তু এটাকে ব্লেন্ড করে নেবে। তো দেখো আমার যে দাগগুলো আছে অনেকটা কিন্তু আগের থেকে কিন্তু লাইট হয়ে গেছে, ঠিক আছে? আগের থেকে কিন্তু লাইট হয়ে গেছে। তো বন্ধুরা আরেকটা দারুণ জিনিস বাকি আছে, সেটা হচ্ছে একটুখানি গ্লজিনেস আনার জন্য মুখের মধ্যে আমি কি করব, কোনো ইলুমিনেটর বা হাইলাইটার ইউজ করবো না, একটা ছোট্ট ব্রাশ নিয়ে নেবো একটু মোটা শেপের। অ্যান্ড দেন আমি যে আইশ্যাডো প্যালেটটা ইউজ করি তার থেকে একটা ব্রাইট কালার আর কি, একটা ব্রাইট কালার জাস্ট অল্প করে নিয়ে, ঠিক আছে, জাস্ট অল্প করে নিয়ে নাকে হালকা করে সোজা টানবো, একটু গালের দিকটায় সোজা টানবো, গালের দিকটা একটু টানবো, ঠিক আছে, হালকা করে। অ্যান্ড জাস্ট থুতনিতে, কপালে, অ্যান্ড তার সাথে সাথে আরেকটু নিয়ে নিই, তার সাথে সাথে একটুখানি গলার দিকটায় করবো, যাতে জিনিসটা সামঞ্জস্য আসে। দেখো আমার কিন্তু খুব সুন্দর একটা হাইলাইটারের মতো কাজ করছে এবং গ্লেজ চলে এসছে মুখে, ঠিক আছে? বন্ধুরা শেষে আরেকবার বলে রাখি, হাইলাইটার হিসেবে আমি ইউজ করলাম আমার আইশ্যাডো প্যালেটেরই একটা লাইট কালার, যেমন এইটা এই ধরনের কোনো লাইট কালার। আর আমি কিন্তু প্রাইমার হিসেবে ফার্স্টে ইউজ করেছি এই একটা অ্যালোভেরা জেল, কেমন? তো এটা আমাদের ত্বকের আরও ভালো করবে, কোনো ক্ষতি করবে না এই অ্যালোভেরা জেলটা। তো এটার মাধ্যমে যদি তুমি মেকআপটা করি, একদম যেরকম প্রাইমারের মেকআপটা থেকে যায় সেম পজিশনে কিন্তু 5-6 ঘন্টা অনায়াসে থেকে যাবে। তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে এবং আমার সাজটা ভালো লেগে থাকে একদম হালকার ওপর, তো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, এবং অবশ্যই ভালো লাগলে লাইক করো ভিডিওটা এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আরেকটা কথা বলে রাখি, আমার এই চ্যানেলের মধ্যেই একটা ভিডিও আছে যে চুল কিভাবে বাড়িতে খুব সহজে কার্ল করব। তো সেই ভিডিওটা যদি দেখতে চাও, তো এই ভিডিও ডেসক্রিপশানে কিন্তু তার লিঙ্কটা দেওয়া আছে, অবশ্যই দেখতে পারো সেই লিঙ্কে ক্লিক করে, ঠিক আছে? তো যাওয়ার সময় আমি একটা কথাই বলে রাখি বন্ধুরা, আজকে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তো আমার চ্যানেলে অনেক আনকমন বিভিন্ন ইউনিক শর্ট আছে, বিভিন্ন ধরন সংক্রান্ত শর্ট যদি দেখতে চাও এবং ডিফারেন্ট ভিডিও যদি আমার চ্যানেল থেকে দেখতে চাও, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং তোমাদের সাপোর্টটা প্রচণ্ড পরিমাণে দরকার। তো অবশ্যই সাপোর্ট করো, সঙ্গে থাকো, আরও সুন্দর সুন্দর ডিফারেন্ট ভিডিও নিয়ে আসবো তোমাদের সামনে। তো আজকের মতো এই পর্যন্তই, টাটা।